ব্যবসায়ীদেরকে এক চিটা গালাগালি করা, আর অন্যরা সবাই সব ফেরেস্তা মানুষ। একটু ছোট ভাই নাসিম বলেছে অবশ্য। একটা বিষয় বলতে চাই যে খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, সব পত্রিকাতে আলোচনায় বলা হয় যে ডিফল্টারদের, ব্যাংক ডিফল্টারদের কথা। অনেক কথাবার্তা হলো, অনেকে হলো, কিন্তু আমরা তো কার্যকরী পদক্ষেপ এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। যারা বড় বড় ডিফল্টার তারা বহাল তবিয়তেই আছে, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই, তারা বহাল তবিয়তেই আছে। এবং তারা অনেক বড় বড় করে উঁচু স্বরে কথাও বলেন, বেশ লম্বা সময় বড় হয়ে গেল। এটা আমরা আসলে দেখতে চাই। এই সাধারণ জনগণের টাকা নিয়ে, এবং আজকে সাধারণ মানুষের কিন্তু ব্যাংকের উপরে আস্থা তাদের একদম প্রচণ্ডভাবে কমে গিয়েছে। কারণ তাদের অনেকেই এখনো পর্যন্ত তাদের যে জমা দেওয়ার টাকা, সেই টাকাটা ফেরত পায় সাধারণ জনগণ। আমি জানি সেন্ট্রাল ব্যাংক থেকে এই ইসলামিক ব্যাংকগুলো কিছুটা এগুলো নিয়ে কাজকর্ম চলছে, বাট মেনি অফ দি আদার ব্যাংকসের কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি। এবং যারা দেশের টাকা, তারা দেশে বিদেশে তারা এখনো আছেন বহাল তবিয়তে, এবং এই টাকা না দিলে যে কিছু হয় না সেটাও তারা প্রমাণ করে দিচ্ছে। অ্যাটলিস্ট এই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অন্তত এইটুকু প্রত্যাশা ছিল। কারণ অনেক সময় তারা বলে যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে তাদের অনেক ব্যাগেজ ক্যারি করতে হয় তাদের পার্টির লোকদের, সেটা অন্য ডিফারেন্ট সাবজেক্ট। কিন্তু অন্তর্বর্তী সরকার তো কিছু কোনো ব্যাগেজ ক্যারি করছেন না। তো যাবার আগে অন্তত কিছু উদাহরণ আমার অনুরোধ করতে চাই, আপনারা রেখে যান যে আসলে এটা করা যায়। কেউই বিচারের ঊর্ধ্বে না, আইনের ঊর্ধ্বে না। এটি শুধু আমার একমাত্র আপনাদের কাছে আবেদন থাকবে।